ভক্তিমতী মায়েরা চুপচাপ বসে থাকলে হবে না, কি করতে হবে? দুটি বাহু উত্তোলন করে সবাই হরি বল বলতে হবে। আর আমার মায়ের যে সুন্দর চাঁদ বদন দিয়েছে, ওই চাঁদ বদনে সবাই জয়ধ্বনি করতে হবে। সবাই বলবেন জয় জয় রাম সীতার সন একবার হরি 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 বল হরি বল। সবাই বলেছেন তো? কেউ ফাঁকি দিয়েছে নাকি? ফাঁকি দিলে আমার কিছু হবে না, আপনার ফাঁকিতে পড়ে যাবে। কেউ ফাঁকি দেবেন না। আমার দিদা ফাঁকি দিয়েছেন, কিন্তু ফাঁকি দিলে হবে না। যদি হাত থাকে সবাই তুলবেন, আর হাত যদি না থাকে তুলতে হবে না। সবাই বলবে দিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যতক্ষণ হরিবাসরে আছেন, কারণ যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন, যেখানে হয় রাম নাম কীর্তন, সেখানে হয় গোলক বৃন্দাবন শ্রীধাম বৃন্দাবন। তা বৃন্দাবনে যখন এসেছেন, যতক্ষণ আছেন এর মধ্যে সবাই দুটি বাহু উত্তোলন করে হরি বল বলবেন। কারণ সবাই তো এক নৌকায় উঠতে পারে না, এ নৌকায় না উঠতে পারলাম, পরের নৌকায় নিতাই গৌর হরি বল বলে উঠে যাব। তাই সবাই বলবেন, কেউ ফাঁকি দেবেন না। আর মন প্রাণ দিয়ে রামায়ণ কথা আস্বাদন করবেন। কারণ এক রাম নামে জীবের যত পাপ হরে, কি সাধ্য আছে কলির জীবের তত পাপ করে। তাহলে ভেবে দেখুন মা, এই যে মারা গেলে তার আত্মার শান্তি কামনার জন্য রামায়ণ গান দেওয়া হয়। গান নয়, রামায়ণ ভগবানের নামগুণ, এই যে লীলা, এ কিন্তু ভজন, এ গান নয়। আজকে যে তরুণ, স্বর্গীয় তরুণ সর্দার, আজ উনি আমাদের মাঝে নেই। আমাদেরকে ত্যাগ করে, এহলোক ত্যাগ করে উনি পরলোকে গমন করেছে, কিন্তু ওনার কিন্তু যাওয়ার সময় হয়নি। হয়েছে 25 বছরের ছেলে, সে এখন এই পৃথিবীতে থাকবে, সুখে সংসার করবে, কত আনন্দে কত নেচে গিয়ে দিন কাটাবে, ভগবানের নাম করবে, ভজন করবে, সাধন করবে। তারপর তো তার
মৃত্যুর সময় যখন আসবে তখন, কিন্তু নিয়তি কাউকে ছাড়ে না। আমরা বলছি সময় হয়নি, কিন্তু ওই অবধি তার সময়, ওই পর্যন্ত তার থাকার সময়, যতদিন ছিল থাকার সময় ততদিন ছিল, এখন চলে গেছে। তার নিয়তি কখন যে কিভাবে আসবে আমরা কেউ জানি না মা, কেউ বলতে পারি না। তাহলে ভগবানের নাম ছাড়া আমাদের গতি নাই। বেঁচে থাকতে আমাদের নাম করতে হবে, হরি নাম করতে হবে, রাম নাম করতে হবে, চাঁদ বদনে বলতে হবে। এই যে মরে গেলে রামায়ণ গান দেওয়া হয়, মরলে তার আত্মা শান্তি কামনার জন্য। তাহলে আত্মা যদি এই রামায়ণ গান শ্রবণ করে শান্তি পায়, স্বর্গে যায়, তাহলে ভেবে দেখুন বেঁচে থাকতে যদি সেই রাম নাম আমরা বলার মতো বলি, শোনার মতো শ্রবণ করি, তাহলে কত পূর্ণ হবে, আর আমরা নিশ্চিন্তে ভগবানের চরণে যেতে পারবো। তাই সবাই ভগবানের নাম করুন, সংসারে থাকুন, কর্ম করুন, আর ভগবানের নাম বদনে বলুন। নাম ছাড়া জীবের গতি নাই। আপনারা সবাই কামনা করবেন, আমি আমার ভগবান প্রভু দয়াময় রামচন্দ্রের কাছে কামনা করি ভগবান যেন এই স্বর্গীয় তরুণ পাত্র সর্দার ওনার আত্মাকে যেন শান্তি দেন এবং স্বর্গে নিয়ে যান। জয় জয় রাম সীতার স্বর্গবার, হরি 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 বল, হরি হরি হরি। আজকে কুশলাভ দুটি ভাই বনবাসীর কাছ থেকে ভিক্ষা করে বলছেন, গুরুদেব এই নিন আপনার দক্ষিণ। গুরু দক্ষিণা নিয়ে মনি বলছে, কুশলাভ এই বনটা তোমরা দেখাশোনা করবে, আমি দিন কয়েকের জন্য বিশ্রাম নেব। কেনি বনিকে আসবে না? হ্যাঁ কুশলাভ, একটি যজ্ঞের অশ্ব আসবে, সেই অশ্বটি তোমরা বন্ধন করবে। কি দিয়ে বন্ধন করবে গুরুদেব? এই বনে লতা পাতা দিয়ে অশ্ব বন্ধন করবে। লতা পাতার বন্ধন দিয়ে অশ্ব না মানে? লতা পাতার বন্ধন যদি অশ্ব না মানে, তখন তোমরা এই কথা বলবে, অশ্বের গলে লতা দিয়ে বলবে দুটি ভাই, লতার বাঁধন ছেড়ে যদি মা সীতার দহাই, ও সীতার দহাই, অশ্বের গলে লতা দিয়ে বলবে দুটি ভাই, অশ্বের গলে লতা দিয়ে বলবে দুটি ভাই, লতার বাঁধন ছেড়ে যদি মা সীতার দহাই, ও সীতার দহাই, এই কথা বলবে, অশ্ববন্ধন হয়ে যাবে। আর শোনো, কেউ যদি তোমাদের পরিচয় জানতে চায়, তোমরা কিন্তু পরিচয় দেবে না। পরিচয় কথা বললে, পরিচয়ের কথা বললে তোমরা এই কথা বলবে, মায়ের নামে মায় আমাদের পিতা কেহ নাই, মনির বরে জন্ম নিয়েছে মোরা দুটি ভাই, মায়ের নামে মায় আমাদের পিতা কেহ নাই, মনির বরে জন্ম নিয়েছে মোরা দুটি ভাই। এই কথা বলবে, পারবে তো? হ্যাঁ। দুই ভাইকে বেশ করে সাজিয়ে গুছিয়ে রেখে মুনি চলে গেলেন। এদিকে বনের মধ্যে খুশি বলছে, ও দাদা, আরে আমাদের গুরুদেব কেমন শিক্ষা দীক্ষা দিয়েছে একবার পরীক্ষা করে দেখি। তাই দুটি ভাই বনের মধ্যে বান কাটাকাটি খেলছিলেন। এমন সময় খুশি লক্ষ্য করে দেখতে পায় কাহার একটি যজ্ঞের অশ্ব এই দিকে আসছে। বলছে, ও দাদা দেখো দেখো, কাহাদের যজ্ঞের অশ্ব যায় বনপথ দিয়া। দাদা দেখো গো, দুটি ভাই নাচতে নাচতে ওই অশ্বটিকে ধরেছে। অশ্বটিকে ধরে লতা পাতা নিয়ে অশ্বের গলে দিচ্ছে, কিন্তু লতা পাতার বন্ধন অশ্ব মানছে না। তখন লব বলছে, ভাই খুশি, গুরুদেব তোর কি বলে দিয়েছিল তোর মনে আছে?
একটু মনে করে দেখি, এবার মনে পড়েছে। তাই দুটি ভাই আবার এই বন্ধুকে লতা নিয়ে অশ্বের গলে ইচ্ছার বলছে, অশ্বের গলে লতা দিচ্ছে আর বলেছে দুটি ভাই, লতার বাঁধন ছেড়ে যদি মা সীতার দহাই, সীতার দোহাই। যেই মায়ের নাম স্মরণ করে অশ্বের গলে লতা পাতা দিয়েছে, লতা পাতায় অশ্ব বন্ধন হয়ে গেছে। খুশি বলছে, দেখেছো দাদা আমাদের মায়ের কত গুণ। মায়ের কথা বলতে বলতে অশ্ব যখন আমরা বন্ধন করতে পেরেছি, তাহলে সতী মায়ের পরিচয় ঠিকই দিতে পারবো, তাই না দাদা? এই বলে দুটি ভাই অশ্বটিকে বেশ করে লতা পাতায় জড়িয়ে রেখে এদিকে ভরসুক্ষণ আর সাথে চিন্তা করছে, তাই তো অনেকক্ষণ হচ্ছে অশ্ব ছেড়ে দিয়েছি, কিন্তু অশ্ব এখনো ফিরে আসছে না কেন? চলো সারথি, আমাদের মনে হয় অশ্ব বন্ধন করেছে। তাই তিনজন ওই দক্ষিণ বনে উপস্থিত হয়েছে। তথা হইতে তিনজন মিলে করেছে গমন, তথা হইতে তিনজন মিলে করেছেন গমন। আর দক্ষিণ বনে এসে সবাই দিলেন দর্শন, দিলেন দর্শন। দক্ষিণ বনে এসে দেখতে পায় অশ্বটি লতা পাতায় জড়িয়ে পড়ে আছে। বলছে, সারথি তুমি গা থেকে লতা পাতাগুলো সরিয়ে দাও তো। আদেশ পেয়ে মাত্রই সারথি যেই মাত্র অশ্বের গায়ে হাত দিতে গেছে, এমন সময় অদূর থেকে বান এসে সারথির হাতে বিদ্ধ হয়েছে। ভরত রাজা বলছে, সারথি তুমি অশ্বের গায়ে হাত দিয়ে না সারথি, আমাদের মনে হয় এই অশ্বকে বন্ধন করেছে। তাই ভরতরাজের একটু খোঁজাখুঁজি করে দেখছে। কাউকে কোথাও দেখতে পেল না। তখন চিৎকার করে বলছে, তোমরা কে কোথায় আছো বলতে পারো? আমাদের চোখের অশ্বকে বন্ধন করেছে। আরে মশাই, চোখ থেকে চোখের মাথা খেয়েছেন নাকি? আমরা দু হাতে পাশে দাঁড়িয়ে আছি। এই কথা শুনে ভরত রাজন এক নয়নে দুই বালকের দিকে তাকিয়ে আছে। দেখতে পাই প্রভু দয়াময় রামচন্দ্রের মতো দেখতে দুটি বালক। তাই বলছে, বালক তোমরা এই যজ্ঞের অশ্ব বন্ধন করেছো, হ্যাঁ আমরা এই যজ্ঞের অশ্ব কিন্তু বন্ধন কেন? তোমরা কি বলতে চাও? করেছি। আমরা বলতে চাই রামচন্দ্রের মা সতী, আমাদের মা সতী। বালক, যত বড় মুখ নয় তত বড় কথা। সারথি বলতে পারো, সারথি কেমন করে এই দুটি বালকের গায়ে আমি বাণীর আঘাত করব? ওরে বালক, একবার সত্য পরিচয় দে। এই যজ্ঞের অশ্ব যদি তোদের হয়, তোদের নিয়ে আমি অযোধ্যায় ফিরে যাব। খুশি বলছে, না না, আমাদের সত্য পরিচয় পাবে না। অশ্ব বেঁধেছে, পারো তো যুদ্ধ করে ছাড়িয়ে নিয়ে যাও। বিনা যুদ্ধে আমরা অশ্ব দেব না। ওরে বালক, আমি যদি তোদের গায়ে পানির আঘাত করি, তোর যে মা আছে মনে ব্যথা পাবি বড়। তাই একবার সত্য পরিচয় দে। এই যজ্ঞের অশ্ব যদি তোদের হয়, তোদের দিয়ে আমি অযোধ্যায় ফিরে যাব। খুশি বলছে, বললাম তো আমাদের সত্য পরিচয় পাবি না। অশ্ব বেঁধেছে, পারো তো যুদ্ধ করে ছাড়িয়ে নিয়ে যাও। আর যদি যুদ্ধ করতে না জানো, তাহলে আজ থেকে জয়পত্রের পাশে লিখে দাও, রামচন্দ্রের মা সতী। ভালো, যত বড় মুখ নয় তত বড় কথা। ওরে বালক, আমার কি মনে হয় জানিস, অযোধ্যাতে যজ্ঞ করি রাম ওই হবেন তোদের পিতা, আর তোদের মায়ের নাম হয় বুঝি সেই জগৎ লক্ষ্মী সীতা। খুশি বলছে, ও দাদা,
আহারে বেটা আমাদের মায়ের নাম জানলো কি করে? আকর্ণ পরিয়া দিল ধনুকে টঙ্কার, স্বর্গ মধ্য পাতালেতে লাগলো চমৎকার। ব্রহ্মবান কুশিবীর সংগ্রামে ছেড়েছে, আর ব্রহ্মবান এসে ভরত শত্রুঘ্নের বক্ষেতে পড়েছে। কুশলভ যখন দু ভাইয়ের হাতে নিহত হয়েছে, কুশলভের হাতে যখন দু ভাই নিহত হয়েছে, সারথি সেই ভগ্ন রক্ষণা নিয়ে অযোধ্যার দিকে চলেছে। এদিকে প্রভু দয়াময় যজ্ঞব্রতে হয়ে বসে আছে। এমন সময় লক্ষ্য করে দেখতে পাই তাহার একটি ভগ্ন রথে অযোধ্যার দিকে ফিরে আসছে। তাই দারুণ বিধিকে ডেকে ডেকে বলছে, হয় দারুণ বিধি, তাহার একটি ভগ্ন রথে অযোধ্যার দিকে ফিরে আসছে। হয় দারুণ বিধিটা এই কি ছিল রে, দুঃখ দিলে দুঃখী জমা রে, দারুণ বিধি আর সারথি কা